মানুষের মাংস খেকো হিন্দু আঘরীদের পরিচয় এবং তাদের ধর্মবিশ্বাস। আঘরী হল ভারতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে থাকা এমন একটি তান্ত্রিক গোষ্ঠী যারা মৃত মানুষের গোশত খাওয়ার পাশাপাশি সেই মৃতদেহের সাথে যৌন সঙ্গম করে। এছাড়াও তাদের আরও কিছু জঘন্য কর্মকাণ্ড রয়েছে, যেমন মৃতদেহের উপর ধ্যান করা, শ্মশানে পুড়িয়ে ফেলা মৃতদেহের ছাই নিজেদের শরীরে মাখিয়ে নোংরা হয়ে থাকা ইত্যাদি। ধর্মের নামে বিভৎসতা ছড়ানো এই আঘরী হিন্দুরা সব সময় নগ্ন হয়ে ঘুরে বেড়ায় এবং গোসল না করে নোংরা হয়ে পড়ে থাকে। সভ্য সমাজে বসবাসকারী এই অসভ্যরা কঙ্কালের খুলিতে করে পানীয় পান করে এবং নিয়মিত গাঁজাসহ বিভিন্ন রকম মাদক সেবন করতে থাকে। শুনলে অবাক হবেন, এরা নিজেদের মল পর্যন্ত খায়। মৃতদেহের উপর ধ্যান তারা এই জন্য করে যে এর মাধ্যমে তারা নাকি মৃত মানুষের শরীর থেকে অবশিষ্ট জীবনী শক্তি বের করে নেয়, যা ওই মৃত ব্যক্তিকে আধ্যাত্মিক মুক্তি পেতে সহায়তা করছে। আঘরীরা প্রাকৃতিক সবকিছুকেই শিব বা ভগবান হিসেবে দেখে। এজন্য তারা মৃত মানুষের মাংস খায়, নিজেদের মলমূত্র খায়। ফলে তারা একটি জবাই করা পশুর মাংসের সঙ্গে মানুষের মাংসের কোনো তফাৎ করে না। মৃত মানুষের মাংস খাওয়া নিয়ে খুব গর্ববোধ করে তারা বলে, গোশতই যদি খেতে না পারি তাহলে আঘরী কিভাবে হলাম। তাদের অন্যতম ধর্মবিশ্বাস হল বেশিরভাগ মানুষ মৃত্যুকে ভয় পায়। শ্মশান হচ্ছে মৃত্যুর প্রতীক, কিন্তু আমাদের জন্য সেটাই হচ্ছে শুরু। আমরা সাধারণ মানুষের নীতি এবং মূল্যবোধকে চ্যালেঞ্জ করতে চাই। এজন্য দেখা যায় যে এই জঘন্য প্রকৃতির লোকেরা বাস করে দূরের কোনো জনবিচ্ছিন্ন এলাকায়। বাইরের দুনিয়ার লোকদের এরা খুব বিশ্বাস করে না, এমনকি তারা তাদের নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখে না। এটাই হচ্ছে ওদের চরিত্র ও ধর্মবিশ্বাস। একবার চিন্তা করে দেখুন তো, একজন সুস্থ স্বাভাবিক মানুষ কি কখনো একটা মৃত মানুষের মাংস খেতে পারে? কোনো ধর্ম কি এমন হতে পারে কিনা যে ধর্মের বিধানই হচ্ছে মানুষের জন্য, সেই ধর্মে কিনা মানুষের গোশত খাওয়াকে বৈধ করছে? মানুষ আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাদের বুদ্ধি, জ্ঞান ও বিবেকের জন্য তারা অন্য সকল সৃষ্টির থেকে আলাদা। কিন্তু এই মানুষই যখন এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজেদের মতো করে মৃতদেহের পূজা করে, সঙ্গম করে এবং মাংস খায়, তখন তা তাদেরকে বিপথে পরিচালিত করে। এতে তার মধ্যে থাকা জ্ঞান, বুদ্ধি, বিবেক নষ্ট হয়ে যায়। সেই মানুষ হয়ে যায় বিভৎস ও পৈশাচিক।